ভাবনা সত্যজিৎ রায়ের গণশত্রু অবলম্বনে রচিত নাটক জনৈক গণশত্রুর জবানবন্দি। আমি ছেলেকে আপনি বাঁচান না বাবু। কি হয়েছে? আমাকে সকাল থেকে পেটের ব্যথায় অস্থির হয়ে যাচ্ছে, সারাদিন কিচ্ছু খেতে পারেনি, যা খাচ্ছে তাই খালি করে ফেলছে। ওখানে শুয়ে দাও। আপনি আচ্ছা এদিকে শোনো, আমি কয়েকটা ওষুধ লিখে দিলাম, তোমার ছেলেকে খাও, আর অবশ্যই জলটা ফুটিয়ে খাও। ওঠ বাবা, ওঠ। আচ্ছা তোমার বাড়িটা কোথায়? আপনি ভুবন বলি, আমি বাবা ঠিক আছে, আপনাকে আমি কি সম্পাদক মহাশয়ের সঙ্গে কথা বলছি? হ্যাঁ হরিদাস, আমি ডক্টর অশোক গুপ্ত বলছি। বলুন স্যার। সম্প্রতি আমাদের চণ্ডীপুরে প্রচুর জলবাহিত রোগের কেস দেখা দিচ্ছে, জন্ডিস, টাইফয়েড, এমনকি কলেরা, কিছুই বাদ দেখছি না। এই জিনিস হাসপাতালেও দেখছি, আবার আমার প্রাইভেট পেশেন্টের মধ্যেও দেখছি। কিন্তু বড় চিন্তার বিষয়, চণ্ডীপুরে এইরকম রোগ তো আগে কখনো হতো না। শোনো, তাই আমি চাই তুমি খবরটা জনবার্তায় ছাপাও, সাধারণ মানুষ তাহলে একটু সতর্ক হতে পারে। সে আর বলতে, তবে কারণ কিছু জানতে পারলেন? না, ফলের গন্ডগোলটা যে কোথায় সেটা এখনো বুঝতে পারিনি, তবে সন্দেহ একটা করেছি, কিন্তু এখনো কোনো প্রমাণ পাইনি। তা খবরটা ছাপছো তো? নিশ্চয়ই। ঠিক আছে, আজ তাহলে রাখি।
আপনি মানবেন ডাক্তারগুপ্ত, ত্রিপুরেশ্বর মন্দির হওয়ার পর থেকে আমাদের চণ্ডীপুর কিন্তু একটা ছোটখাটো তীর্থস্থানে পরিণত হয়েছে। সেরকমই তো দেখছি আজকাল। হ্যাঁ, এই দেখুন না, শিবরাত্রির এখনো 1 মাস বাকি, এর মধ্যে হোটেল, ধর্মশালা সব বুক। তাই বুঝি? হ্যাঁ, লোকে তো বলে এই শিব নাকি খুবই জাগ্রত, তাই তো বহু দূর দূর থেকে সবাই পুজো দিতে আসে। বোধহয় জানো না, এই মন্দিরটা কিন্তু আমার ভাই ঋষিতে নেয়। তাই নাকি? হ্যাঁ, আগরওয়াল ট্রাস্ট ঠিক করেছিল চণ্ডীপুরে প্রথম শুধু একটা হাসপাতালই বানাবে, তারপর নিষেধে ওদের মন্দিরের আইডিয়াটা দেয়। আর এখন তো তুমি চণ্ডীপুরে দেখতেই পাচ্ছ। বুঝতে পারি? আরে নিষেধ এসব তোমার কথাই হচ্ছে। আচ্ছা, আলাপ করে দিই। ইনি হচ্ছেন জনবার্তা সম্পাদক হরিদাস বাচ্চা, আর ইনি ওনাকে আর চেনাতে হবে না, খবরের কাগজ চালাচ্ছি আর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে চিনবো না? কাগজে জন্ডিসের ব্যাপারটা বললাম। হ্যাঁ, ওটা ডাক্তারবাবু সেদিন পাঠিয়েছিল। তা হাসপাতালের খবর কি? না, হাসপাতাল নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা এই ব্যারামটা নিয়ে। তা ওষুধপত্র ঠিক মতো পাচ্ছ তো? আগরওয়াল জিজ্ঞেস করছো। এসব ঠিকই আছে, তবে জলের গন্ডগোলটা যে কোথায় সেটাই চিন্তা। কোনো বিশেষ অঞ্চলে হচ্ছে বলে তুমি মনে হয়? অনুমান একটা করেছি, বুঝলে, তবে তা প্রমাণ সাপেক্ষ। আরো কিছুদিন অবজার্ভ করা দরকার। কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে বলতে দ্বিধা করো না। সেটার কোনো প্রয়োজন হবে বলে মনে হয় না। সত্যি আগরওয়াল এই হাসপাতালটা করে একটা কাজে করেছে। আমাদের চণ্ডীপুরে এখন কোনো অভাবই নেই। আই এগ্রি উইথ ইউ। হরিদাস, তুমি চুপচাপ বসে আছো যে? আমি তো আপনার লেখার অপেক্ষাতেই বসে আছি। লেখা? কি লেখা? কেন, চণ্ডীপুর নিয়ে? এই কিছুদিন আগেই তো আপনি চণ্ডীপুরের জলবায়ু নিয়ে লিখলেন, এখন একটা অন্য কিছু নিয়ে লিখুন। না না, সেসব লেখা এখন থাকবে কেন? তুমি চণ্ডীপুর নিয়ে লিখলে তো ভালোই হয়। এই যে তুমি জন্ডিসের ব্যাপারটা নিয়ে লিখেছো, মানুষজন পড়ে কতটা চিন্তিত। চিন্তিত আমিও ঋষি, লেখার মুড এখন নেই। তুমি যে লিখবে না, তুমি চণ্ডীপুরের মঙ্গল কামনা করো তো? করি মানে 100 বার করি। আমার থেকে বেশি কেউ পারে না, এমনকি তুমিও না। দেখো দাদা, আমরা চণ্ডীপুরকে একটা বড় তীর্থস্থান মানি, আর আমরা চাই যাতে এই ব্যাপারে তুমি আমাদের পাশে থাকো। যাই হোক, জন্ডিস নিয়ে কোনো অসুবিধা হলে পুরসভা সবসময় তোমার পাশে আছে, এই গ্যারেন্টি আমি দিচ্ছি। আজ তবে চলি, ভালো হতো। আসতে পারিস? এসো এসো। ও হচ্ছে আমার সহকারী রজত বসু। চেয়ারম্যান সাহেব একটু রেগে গেছেন বলে মনে হলো। ওর যখন হজমের গন্ডগোল হয় তখন মেজাজটা খারাপ হয়। স্যার, আপনার জন্য একটা চিঠি ছিল, আসার পথে পিওন আমায় দিয়ে গেল। তা আপনি ওটা? এই ডাক্তারবাবু নতুন লেখা নিতে। ও আচ্ছা। ঠিক আন্দাজ করেছিলাম। কি ব্যাপার স্যার, নিশ্চিত চলে গেল? থাকলে ভালো হতো। আমার কৌতূহল কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। শোনো, এটা কোনো মামুলি
শহরে চিঠি নয়, আমি চণ্ডীপুরের একটা বিশেষ অঞ্চলের জল কলকাতা ল্যাবে পাঠিয়েছিলাম টেস্ট করতে। এটা তারই কোথাকার জল? চণ্ডীপুরের সবচেয়ে জনবহুল ভুবনপল্লী। আর এই রিপোর্ট বলছে ভুবনপল্লীর জল বিষাক্ত রোগ জীবাণুতে ভর্তি। আমার কাছে গত 1 মাসে যা রোগী এসেছে তা বেশিরভাগ ওই অঞ্চল থেকে। তাই আমি ওই অঞ্চলে জল কলকাতা ল্যাবে পাঠাই টেস্ট করতে। আর এখন তো প্রমাণ হয়ে গেল এই সমস্ত রোগের উৎস ভুবনপল্লী। তার মানে কি? ভুবনপল্লীতেই তো আমাদের মন্দির। এক্স্যাক্টলি, ভুবনপল্লীর একদম মাঝখানে। আর সেখানকার জল তো সবাই ব্যবহার করছে, শুধু ব্যবহার নয় পানও করছে। চরমামৃত। যে জল বিষাক্ত রোগ জীবাণুতে ভর্তি, সেই জল সংস্কার করে মানুষ পান করছে, আর তা থেকে মানুষের শরীরে বিষ ঢুকছে। এখন অবশ্য প্রশ্ন হতে পারে, যেখানে রোজ হাজারখানেক লোকে চরমামৃত পান করছে, তাহলে সবাই অসুস্থ হচ্ছে না কেন? ইমিউনিটি। মানব দেহের এই রোগ প্রতিরোধের ক্ষমতার জন্যই অনেকে বেঁচে যাচ্ছে। কিন্তু প্রতি 100 জনের মধ্যে 1 জনের যদি জন্ডিস বা কলেরা হয়, তবে সে তো মারাত্মক। আর এইরকম চলতে থাকলে তো চণ্ডীপুরে মহামারী আরম্ভ হবে। কিন্তু এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটলো কি করে? সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। আন্ডারগ্রাউন্ড পাইপ বসানোর কাজটা নিশ্চয়ই খুব দায়সারাভাবে করা হয়েছে। প্রথমে জলের পাইপের ফাটল ধরেছে, তারপরে নর্মাল পাইপের ফাটল ধরেছে, আর এই দুই জল এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। আর আমাদের দেশে এটা তো হামেশাই হচ্ছে। আচ্ছা, এখন তাহলে কি করবেন ডাক্তারবাবু? আমার এই রিপোর্টটা আমার ভাই নিশীথকে পাঠাতে হবে, আমার মতামত সমেত। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হিসেবে ওকে একটা ব্যবস্থা নিতেই হবে। আর যতদিন না পর্যন্ত সবকিছু রিপেয়ার হচ্ছে, ততদিন পর্যন্ত মন্দিরের জল ব্যবহার করা বন্ধ করতে হবে। আচ্ছা, এই খবরটা কি আমরা আমাদের সংবাদপত্রে ছাপতে পারি? লোকজনকে তো সাবধান করতে হবে। নিশ্চয়ই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মন্দিরের অংশটাও লিখবো কেন? তাতে অসুবিধা কোথায়? না, মানে লোকজন যদি প্যানিক আরম্ভ করে। আচ্ছা, আপাতত চণ্ডীপুরের একটা জনবহুল অঞ্চল বলেই লিখে দাও। দেখি নিশি দেববাবুর কি সিদ্ধান্ত নেয়, তারপর খবরটাকে বড় করে ছাপা যায়। সত্যি ডাক্তারবাবু, আপনি যা করলেন, আপনি দেখবেন আর কিছুদিনের মধ্যেই আপনি একজন ন্যাশনাল হিরো হয়ে যাবেন। না, ওইসব হিরোটিও আমি হতে চাই না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবেই থাকতে চাই। আমি একজন ডাক্তার হিসেবে আমার যা কর্তব্য আমি তাই করি। সমাজের মানুষ যাতে ভালো থাকে, এটাই আমি চাই। আরে এসো। ডাক্তারবাবু, তুমি হচ্ছেন অধীর মুখার্জি, আমাদের প্রিন্টার অ্যান্ড পাবলিশার। নমস্কার ডাক্তার গুপ্ত। নমস্কার, বসুন। না বসবো না, আমার একটু তাড়া আছে, আপনাকে কিছু কথা বলেই চলে যাবো। আচ্ছা, আপনি বললেন আপনি প্রিন্টার অ্যান্ড পাবলিশার, মানে কাগজে আপত্তি বা কিছু ছাপা হলে এর থেকে আপনিই দায়ী। সে তো বটেই, তবে আজ আমি আপত্তিকর সংবাদ সম্পর্কে কিছু বলতে আসিনি, বরং আমি এসেছি আপনাকে ভরসা দিতে। ভরসা? কিরকম? এই দেখুন না, এই যে আবিষ্কারটা আপনি করলেন, এতে যে সবাই সন্তুষ্ট হয়েছে বা হবে সেটা আমি মনে করি না। চণ্ডীপুরকে অস্বাস্থ্যকর জায়গা বলে মনে করতে অনেকেরই বাঁধে। এই তো আপনার খবরটা পড়ে বেশ কয়েকদিন আমায় বললো ডাক্তারগুপ্ত ভুল করছেন, এখানকার জল খারাপ হতেই পারে না, এইসব। তাই বুঝি? হ্যাঁ, তবে এসব নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি তিনটে হাউসিং কোঅপারেটিভের চেয়ারম্যান। এই সমস্ত কোঅপারেটিভের যারা মেম্বার
তাদের উপর আমার বেশ ইনফ্লুয়েন্স আছে। এই জলের ব্যাপারে এরা সবাই আপনার পিছনে থাকবে, এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। তো এর ফলে আপনার পজিশনটাও বেশ স্ট্রং হবে। এটা বেশ ভালো ব্যাপার। একজন ডাক্তার হিসেবে আমার একার পক্ষে এর থেকে বেশি কিছু করা তো আর সম্ভব নয়। অবশ্যই এ ব্যাপারে আমার ভাই নিশ্চিতকে সিদ্ধান্ত নেয়, তারপর অনেক কিছু নির্ভর করছে। সে যাই হোক, আমি আমার কথাটা জানিয়ে গেলাম। এই জলের ব্যাপারে আমরা সবাই আপনার পেছনে আছি। প্রয়োজন হলে একটা মিটিং ডেকে আপনাকে সংবর্ধনা দেব। সংবর্ধনার সময়টা নয় অধীর বাবু, আগে সংকট মোচন করুন, তারপর সব দেখা যাবে। সে যাই হোক, আমি আমার ইচ্ছাটা জানিয়ে গেলাম। আজ তবে চলি। ডাক্তারবাবু একটু এদিকে শুনবেন, কিছু কথা ছিল। বলুন। আচ্ছা, এইরকম একটা পরিস্থিতিতে আপনার মতে একটা প্রগতিশীল সংবাদপত্রে ঠিক কি করা উচিত? দেখা করি দাস, আমার মনে হয় জনগণকে সতর্ক করাটাই এখন প্রধান কাজ। আর এছাড়া যদি ব্যবস্থার প্রতিকার করা হয়, তার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। কিন্তু এর প্রতিকার করবে কে? আপনি বলবেন আপনার ভাই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ও মিউনিসিপ্যালিটি করবে। কিন্তু আপনার ভাই ছাড়াও আরো অনেক কর্তা ব্যক্তি আছে যাদের আমি চিনি। এবং আপনার ওই লেখাটা, ওটা বেরোনোর পর অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে জানালো যে চণ্ডীপুরের কোন রকম দুর্নাম তারা সহ্য করবে। আসলে কি জানেন তো, চণ্ডীপুরের এই যে এত সমৃদ্ধি, এটাকেই তারা কাজে লাগাচ্ছে নিজেদের ভবিষ্যৎ মিশন। আমি চাই এদের মুখোশ টেনে খুলে দিতে। সবই তো বুঝলাম, কিন্তু একজন ডাক্তার হিসেবে আমাকেও তো সমস্যাটা দেখতে হবে। কিন্তু আপনার ভাই যদি আপনার পক্ষ না নেয়? আচ্ছা, আমি যদি এই রিপোর্টটাকে একটা প্রবন্ধ আকারে লিখে দিই, তবে তুমি তো ওটা ছাপবে? নিশ্চয়ই। তবে নেহাতি যদি নিশিদ আমার পক্ষ না নেয়, তো আমি লেখাটা কালই লিখে তোমায় পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাই হোক, আজ তবে চলি। আরে মর্নিং স্টার, আসুন বসুন। এটা আপনি কি করলেন ডাক্তার গুপ্তা? কেন? আপনার রিপোর্ট নিশিত আমাকে দেখিয়েছে, আমার তো মাথা ঘুরে গেল। জলের রিপোর্টটা যখন পাই, তখন আমারও মাথা ঘুরে গিয়েছিল মিস্টার আগরওয়াল। কিন্তু এর মধ্যে আপনি আমার মন্দিরকে টানছেন কেন? আরে আপনার মন্দির তো ভুবনপল্লীর একদম মাঝখানে, আর আপনার মন্দিরের জলই তো সেই বিষাক্ত জল, যে জল লোকে চরণামৃত হিসেবে পান করছে। এটা কি আপনি জানেন? This is Charanamrita from my own temple. এটা আমি আপনাকে দিলাম, এটা আপনি টেস্ট করুন। এর মধ্যে যদি আপনি একটা জাম বের করতে পারেন, তাহলে আমার নাম আগরওয়াল নেই। এসব কি বলছেন আপনি? এর প্রপার্টি আপনার মেডিকেল সায়েন্স বুঝবে না ডাক্তার। This Charanamrita is free from every germ. তো ভারী অদ্ভুত কথা। Not অদ্ভুত, এতে শুধু কোলের জল নয়, গঙ্গা জলও আছে। তাছাড়া there is milk in it, there is বেল পাতা, and most important there is তুলসী পাতা। আপনি কি জানেন যে তুলসী পাতায় জলের সব দোষ কেটে যায়? আপনি জানবেন না ডাক্তার গুপ্তা। আর তাছাড়া আপনার ভাই বললেন আপনি লাস্ট 10 years একবারও আমার মন্দির যান। আপনি এইসব এত কিছু বুঝবেন না। তার মানে আপনি কোনো ব্যবস্থা নেবেন না? মন্দিরের ব্যাপারে কোনো কিছু করার নেই। তো আমারও কিছু করার নেই, আর এদিকে রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
আপনি মন্দিরের কথা ভুলে যান ডাক্তার। মিউনিসিপ্যালিটি দেখবে যাতে লোকেরা জল ফুটিয়ে খায়, দরকার হলে আরো টিউবওয়েল লাগানো হবে। কিন্তু আমার মন্দিরের বদনাম আপনি করবেন। This is my request. আমি আর চলি, তোমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। বুঝতে পারছি যে তোমার মতামত আগরওয়ালা থেকে অন্যরকম কিছু হবে না। আমার একটা প্রশ্ন আছে, এই সব কিছু কি আমাকে জানিয়ে করা যেত না? সবার আগে তো প্রমাণ দরকার, অনুমানের উপর ভিত্তি করে তো কিছু করা যায় না। আর যখন আমি প্রমাণটা পেয়েছি তোমায় জানিয়েছি। তুমি কি রিপোর্টটা মন্দির কমিটিকে পেশ করতেছো? ইমিডিয়েটলি এটা মন্দির এবং মিউনিসিপ্যালিটিকে দিতে হবে। দিকে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আগরওয়াল তার হাসপাতাল এবং ওই মন্দিরের কোনো বদনাম নাও শুনতে পারে, কিন্তু আমি তো জলের রিপোর্টটাকে অগ্রাহ্য করতে পারি না। আরে তোমার কোনো ধারণা আছে এই ব্যাপারটা মেরামত করতে কত সময় আর কত খরচ লাগবে? ততদিন মন্দির বন্ধ রাখতে হবে। আরে মানুষজনকে আমি কি জবাব দেবো? আমার চিন্তার বিষয় হচ্ছে ত্রিপুরেশ্বরের মন্দিরের জল, আর সেই জল এখন দূষিত। তুমি কি এটা জানো? চণ্ডীপুরে আজ অব্দি যে সমস্ত রোগ হয়নি সেটা এখন হচ্ছে। আর যাদের এই রোগ হচ্ছে তারা হয় ত্রিপুরেশ্বরে বসবাস করে, তাহলে নিয়মিত ওই মন্দিরে যাতায়াত করে। আরে আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি বলবো তুমি এখনই রিপোর্টটা জমা দিও না। আমি মুখ বন্ধ রাখবো, আগরওয়ালা কাউকে বলবে না। কিন্তু এই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তো চণ্ডীপুরে লোকই আসা বন্ধ করে দেবে। আরে সে তো মহামারী হলেও আসা বন্ধ হয়ে যাবে। সেদিকটা তো আমি দেখবো, জল ফুটিয়ে খাওয়া যায় কিনা, টিউবওয়েল লাগানো যায় কিনা। কিন্তু মন্দিরের জল থেকে ব্যারাম হচ্ছে, এই গুজব তুমি রটিও না দাদা। কিন্তু কিছু লোক সেটা অনুমান করে নিয়েছে। মানে আমি আজকে জমাবারটা দেখো না। তুমি যে এটা করলে, তুমি নিজের কথা একবারও ভাবলে না? আর তোমার হাসপাতালের চাকরিটা তো আমি করিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই জন্য আমি কৃতজ্ঞ। তোমার এখানে সবচেয়ে বড় ভুল হলো এই মন্দিরকে মধ্যে জানানো। কিন্তু কাগজে তো মন্দিরের নাম নেই, এমনকি ভুবন পল্লী নামও নেই। পাবলিক ধোকা নয় দাদা। একটা পানোয়ারা গ্রামে চণ্ডীপুরের সবচেয়ে জনবহুল অঞ্চল হলো ভুবন পল্লী। এখন তোমার একমাত্র কাজ হচ্ছে তুমি যে সব গুজব রটিয়েছো লোকজনকে, সবকিছুকে কন্ট্রাডিক্ট করো, মানুষজনকে জানানো ব্যাপারটা অতটাও সিরিয়াস নয়। কিন্তু মিথ্যে তো আমি বলবো না নিশ্চিত। তাহলে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হিসেবে সেটা আমাকেই বলতে হবে। আমি অবশ্যই তার প্রতিবাদ করব। দেখো দাদা, চণ্ডীপুরের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই মন্দির, and that temple was my idea. আমি এই মন্দিরের ব্যাপারে কোনো দুর্নাম সহ্য করবো না। ব্যাপারটা ভেবে দেখো, বাস্তবে চলি। নাম্বারটা কি ছিল না? হ্যালো হরিদাস, আমি ডাক্তার গুপ্ত বলছি। তোমায় যে আমি লেখাটার কথা বলেছিলাম ওটা আমি, হ্যাঁ ওই মন্দির নিয়ে, হ্যাঁ ওটা আমি তোমাকে আজ রাতে দিয়ে আসবো। তুমি ওটা ছাপার ব্যবস্থা করো, পাবলিকের সবটা জানা দরকার।
বাড়ি হরিদাস বাবু? আরে আপনি, কি সৌভাগ্য আমার। আসুন আসুন, বসুন। বসতে আমি আসি। সে কি, কেন? আমার একটা আত্মীয়ের থেকে শুনলাম আপনি নাকি ডাক্তার গুপ্তে কোন একটা লেখা পাবলিশ করেছেন। আপনি ঠিক কোন লেখার কথাটা বলছেন বলুন? ভালো করেই জানেন আমি ঠিক কোন লেখার কথা বলছি। শুনুন হরিদাস বাবু, আপনি ডাক্তার গুপ্তে 1000টা লেখা পাবলিশ করুন, তাতে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার লেখার জন্য যদি আমার মন্দিরের একটাও বদনাম হয়, তাহলে কিন্তু এই ইস্যুটাই আপনার কাগজের শেষ ইস্যু হবে। বুঝেছি, আমি বিষয়টা ভেবে দেখব। এতেই আমার আপনার দুজনেরই লাভ, বুঝলেন? চলি। ও, এই কথাটা যেন আমার আপনার ছাড়া কোন তিসরা আদমি না জানতে পারে, তাতে কিন্তু আপনারই বিপদ। এরকম একটা লেখা আমাদের কাগজে বের হচ্ছে, আমার তো ভাবতেই গর্ববোধ হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা শুনুন। আমি 26 বছর চণ্ডীপুরে চিকিৎসকের ভূমিকা পালন করি। আমি বলছি, চণ্ডীপুরকে এরকম সংকটের মুখোমুখি এর আগে হতে হয়নি। অবিলম্বে প্রতিকার না হলে মহামারী অবশ্যম্ভাবী। এই প্রতিকারের দায় যে শুধু কর্তৃপক্ষের দায় নয়, আপামর জনসাধারণকেও এতে অংশ নিতে হবে। অত্যন্ত আক্ষেপের বিষয় যে ত্রিপুরেশ্বরের মন্দিরের জলও দূষিত বলে প্রমাণিত হয়েছে। ধর্মীয় সংস্কারের বসে এই জল পান করলে কঠিন ব্যাধির বিস্তার রোধ করার কোনো উপায় থাকবে না। এই মুহূর্তে এই জল শোধনের ব্যবস্থা করা উচিত। চণ্ডীপুরকে ঘোর বিপর্যয় থেকে মুক্তি দেওয়ার এই একমাত্র উপায়। এটা বললে পাঠকের টনক নড়তে বাধ্য। আমার তা মনে হয় না। কেন? আজ ডাকে 17খানা চিঠি এসেছে। চিঠি? কি ব্যাপারে? আরে ওই ডাক্তার গুপ্ত ভুল করছে, চণ্ডীপুরের জল দূষিত হতে পারেই না, এইসবই আছে। আরে এরা তো মূর্খ, এরা সায়েন্টিফিক এভিডেন্সকে মানছে না। এদের কথায় আপনি কান দিচ্ছেন কেন? লেখাটা ছাপুন হরিদাস বাবু। লেখাটা ছাপলে আমাদের কাগজের প্রেস্টিজ 10 গুণ বেড়ে যেত। লেখাটা ছাপলে আরে চেয়ারম্যান সাহেব জি, আসুন আসুন, বসুন। বলুন কি ব্যাপার? আজ আমার দাদা মন্দির কমিটি ও পুরসভা মন্দিরের ব্যাপারে একটা রিপোর্ট করছে। রিপোর্টটা মারাত্মক। হ্যাঁ, সেই বিষয়টা বোধহয় আমি জানি। কিভাবে? ওই রিপোর্টের উপর ভিত্তি করে উনি একটা প্রবন্ধ আমাদের পাঠিয়েছিলেন, সেটা এখানেই আছে, আপনি চাইলে দেখতে পারেন। আপনি এটা পড়েছেন? এটা যাচ্ছে কালার ফোটা কাগজে? না, এই বিষয়টা অবশ্য আমি ভেবে দেখি। ননসেন্স। আরে আপনি কি বুঝতে পারছেন না? এই রিপোর্টটা ছাপলে আপনাদের বিপদের মধ্যে পড়তে হবে। উনি বলছেন চৌনামিত খাওয়া বন্ধ, মন্দির বন্ধ, আন্ডারগ্রাউন্ড পাইপে ফাটল ধরেছে, সেটাকে আবার বের করে ঠিকও করতে হবে। আরে এসব যে পাগলের বলা, সেটাকে আপনি বুঝতে পারছেন না নাকি? তাহলে লেখাটা এক সেকেন্ড, উনি কি আমার দাদার লেখাটা কম্পোজ করতে চান? উনি হচ্ছেন অধীর মুখার্জি, আমাদের প্রিন্টার অ্যান্ড পাবলিশার। নমস্কার চেয়ারম্যান সাহেব। আপনি কি জানেন এই রিপোর্টটা ছাপলে আপনাদের বিপদের মধ্যে পড়তে হবে? না, সেটা তো জানি না। আপনি পড়েছেন দাদার লেখা? আপনি ডাক্তার গুপ্তর লেখার কথা বলছেন? হ্যাঁ, তিনি আমার দাদা। না, এখনো পড়িনি, এবার পড়ব। আপনি মন্দিরে যান? তা মাঝে মাঝে যাই বই কি। চরণামৃত খান? হ্যাঁ, কেন তাদের দোষ আছে নাকি? এখন থেকে আর খাওয়া যাবে মানে? ডাক্তার অশোক গুপ্তর হুকুম, আর তার হুকুমে মন্দির অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হবে। এইসব কথা এই লেখায় আছে বুঝি? হ্যাঁ, আপনি জানেন না? আপনি এই লেখা আমায় ছাপতে বলেন হরিদাস বাবু? ডাক্তার গুপ্ত এসেছে। বেশ বেশ, তুমি চেয়ারম্যান সাহেবকে তোমার ঘরে নিয়ে গিয়ে বসাও। আপনি একটু চান? 1 মিনিট,
আমি যাবো কেন? আমি এখানেই থাকবো। লেট হিম কাম। আরে তুমি এখানে? আমার মনে হয় আমার লেখার যাতে না বেরোয় তারই ব্যবস্থা চলছে। বাট ইউ আর টু লেট। হরিদাস আমায় কথা দিয়েছে। সত্যি কি তাই হরিদাস বাবু? না মানে না, যেটা বলতে চান সেটা স্পষ্ট করে বলুন। আসলে আমি ডাক্তারবাবুর পক্ষ নেবই ভেবেছিলাম, তবে সেটা লেখাটা পড়ার আগে। এখন কিছুটা তুমি কি বলছো হরিদাস? দেখুন, আজ ডাকেই 17খানা চিঠি এসেছে, সবই আপনার বিপক্ষে। আর তাছাড়া ওই লেখাটা আপনি মন্দির ব্যাপারে যেটা লিখেছেন, তার মানে তুমি বলতে চাইছো মন্দির নিয়ে আমি যা লিখেছি সেগুলো সব মিথ্যে? আমার মতটা এখানে ইম্পর্টেন্ট না ডক্টর গুপ্ত, জনমতটাই আসো। তুমি লেখাটা ছেপেই দেখো না, এই সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। দেখুন ডাক্তারবাবু, আমি যদি লেখাটা ছাপি তাহলে আমার কাগজে যা কাটতে আছে তার 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তখন আমাকে আমার কাগজ বন্ধ করে দিতে হবে। অথচ তুমি সেদিন আমার বাড়িতে গিয়ে এত বড় বড় করে কথা বলে এলে, আর এখন আপনি মন্দিরের অংশটা বাদ দিন, আমি লেখাটা ছেপে দেবো। আমি একজন ডাক্তার, সমাজের প্রতি আমার একটা কর্তব্য নেই? চলে রোগের জীবাণু ধরা পড়েছে, এটা আমি একটা দৈনিকের পত্রিকায় ছাপতে পারবো না? তোমরা কি মানুষ? আই এম ভেরি সরি ডক্টর গুপ্ত। আর আপনি? আপনি এমন লেখা লিখলে আমার সাপোর্টই বা কি করে দিই, আর আমার মেম্বারদেরই বা কিভাবে দিতে বলি বলুন। শুনুন হরিদাস বাবু, তার এই সার্কুলারটা যেন ফ্রন্ট পেজে দিন। চণ্ডীপুর পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে শহরের একটি বিশেষ জায়গার পানীয় জল সম্পর্কে এক ব্যক্তি যে মতামত জানাচ্ছে তা সম্পূর্ণ নয়। এই গুজবে জনগণ অযথা বিভ্রান্ত বা আতঙ্কিত হবেন না। আমরা বিশেষজ্ঞের দ্বারা এই জল পরীক্ষা করিয়ে দেখেছি যে ইহা সম্পূর্ণ নিরাপদ। আমরা এই আতঙ্ক ছড়ানোর অপচেষ্টাকে তীব্রভাবে ধিক্কার জানাই। চেয়ারম্যান, চণ্ডীপুর পৌরসভা। আন্টি এটা আমি কম্পোজ করে দেবো। তোমরা কি ভেবেছো এত সহজে আমার মুখ বন্ধ করবে? আমি এটা মিটিং ডেকে পড়বো, লোকে না পড়লেও পানি শুনবে। তুমি যাতে মিটিং এর হল না পাও সে বন্দোবস্ত আমি করব। ঠিক আছে, দরকার পড়লে আমি মাঠে মিটিং করবো। আমি কিন্তু সেখানেও উপস্থিত থাকবো। তুমি আমার বক্তৃতা আটকাতে চাও? আর মহামারী হলে? সেটা হলেও চরণামৃত পানের জন্য, বুঝলে? কি হবে এই সমাজে? কি হবে মানুষের স্বাস্থ্যে? এটা আপনি কি করলেন? এত সুন্দর লেখাটা ছাপালেন না? দেখো বীরেশ, এই কাগজের সম্পাদক আমি, আর আমি ঠিক করবো কি ছাপা হবে আর কি ছাপা হবে না। কিন্তু লেখাটা ছাপলে আমার বিশ্বাস জনবার্তার সুনামি হতো, আরেকজন খাঁটি লোককে সাপোর্ট করা হতো। আমি এই নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি তোমার ঘরে যাও। ভুল করছে, দিনের পর দিন একটা অন্যায় করা প্রশ্রয় দিয়ে যাচ্ছে। আচ্ছা, মন্দিরে জল খেয়ে যদি মানুষগুলো মারা যায় তাহলে মন্দিরে যাবেটা কি? এই এতগুলো মানুষের প্রাণের চাইতে ওদের ধর্মের ব্যবসাটা বড় হয়ে গেল। বুঝতে পারছি যে আমার মুখটা চেপে ধরতে চাইছে, কিছুতেই ভেবে উঠতে পারছি না যে
কি করে হাঁটতে আমি না এ তো হেরে যাওয়ার সময় নয়। কি করে ওকে শেষ থেকে ছাড়বো? চিন্তা করবেন না স্যার, আপনার লেকচারের জন্য হলের বন্দোবস্ত হয়ে গেছে। কি বলছো তুমি? আজ সারাদিন আমি চণ্ডীপুরের সব কটা ঘাটে ফোন করেছি, ওরা কেউই আমার বুকিং নিতে চায় না। জানো কি বলেছে ওরা? চেয়ারম্যান সাহেবের নাকি এটাই হুকুম। দেখুন তো এটা ঠিকঠাক হয়েছে কিনা। ডাক্তার অশোক গুপ্তের বক্তৃতা 22শে জানুয়ারি রবিবার পশুবাড়ির নাটমন্দির। মন্দিরটা খুব একটা বড় না, অন্তত 200 লোক বসতে পারবে, সেটা কি একটু কম হয়ে যাচ্ছে? ওটা কোনো ব্যাপারই নয়, কিন্তু কি করে করলে তুমি এটা? আমার কাকাকে বিষয়টা বলতে তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। আসলে আমার কাকা আপনার একজন বড় ভক্ত। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি। এখন সব ভাবছে, এই পোস্টারটা এখন ছাপা চলছে, আজ রাতের মধ্যে এই চণ্ডীপুরের দেওয়ালে দেওয়ালে আটকানো হয়ে যাবে। আপনার মিটিং কেউ আটকাতে পারবে না, কেউ না। Hello, hello. 1, 2, 3, mic testing. Hello, hello. আপনারা যে আমার আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছেন তার জন্য আমি অত্যন্ত গর্বিত, কিন্তু গর্ব করার সময় এটা নয়। আমি বলছি, এত বড় দুর্দিন চণ্ডীপুরে এর আগে কখনো আসেনি। বন্ধুগণ, আজ আমি এখানে যা বলতে উপস্থিত হয়েছি। 1 মিনিট, আমি ডাক্তার গুপ্তকে একটা প্রশ্ন করতে চাই। কি? তুমি কি নিজেকে হিন্দু বলে মনে করো? হঠাৎ এই প্রশ্ন? কারণ আছে, উত্তর দাও। এর উত্তর হলো 100 বার। 100 বার আমি নিজেকে হিন্দু বলে মনে করি। তুমি গত 10 বছরে ত্রিপুরেশ্বরের মন্দিরে কতবার গেছো শুনি? তুমি যে অর্থে বলছো সেই অর্থে যাইনি। অর্থাৎ পুজো দাওনি তো? না। কেন? তুমি এসব সংস্কার মানো না? আজ আমি আপনাদের কিছু সত্যি কথাই বলবো। হিন্দু ধর্মের কিছু কিছু আচার বিচার আছে যেটা আমি সত্যিই মানি না, কারণ বিজ্ঞান আমাকে অন্যরকম শিক্ষা দিয়েছে। তবে এ আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। যে পুজো দেয় বা
চরণামৃত পান করে তার বিশ্বাসে আঘাত দেব এ আমি স্বপ্নেও ভাবিনি। মন্দিরের জলে কঠিন রোগে জীবন ধরা পড়েছে, তাই আমি বলি এই অবস্থায় মন্দিরের জল ব্যবহার করা বা চরণামৃত পান করা বিপজ্জনক। কিন্তু এটা ধর্মের প্রশ্ন নয়, প্রশ্নটা স্বাস্থ্যের। আমি বলি এই জল এই মুহূর্তে শোধনের ব্যবস্থা করা হোক, তারপর যেমন পুজো চলছে তেমন চলবে। আচ্ছা, দৈনিক কত মানুষ চরণামৃত পান করে বলে তোমার মনে হয়? তা মন্দিরে যেমন ভিড় দেখেছি হাজারখানেক হবে। আর তার মধ্যে দূষিত জল থেকে রোগ হয়েছে তেমন কেস তোমার কাছে কটা এসেছে? না না, সেটার বিচার তো এভাবে হয় না, কারণ চণ্ডীপুরে তো আমি একাই ডাক্তার নই। আমি যে প্রশ্নটা করছি সেটার উত্তরটা আগে দাও। আমার কাছে গত 15 দিনে প্রায় 150 রোগী এসেছে এবং তার মধ্যে অনেকে মারাও গেছে। তবে আমার সম্পূর্ণ একার হিসেব, চণ্ডীপুরে আরো অনেক ডাক্তার আছে, ধরে নি সব মিলে 500। তা ঠিক। তো বন্ধুগণ, গত 15 দিনে 15,000 মানুষ চরণামৃত পান করেছে এবং রোগীর সংখ্যা কত যেন বললে তুমি? মাত্র 500। এরপরেও কি আপনারা বিশ্বাস করেন চরণামৃতর মতো একটা পবিত্র জিনিস খেয়ে আপনাদের রোগ হতে পারে? এরপরেও কি আপনারা ডাক্তার অশোক গুপ্তর লেকচার শুনতে চান? একটা নাস্তিকের কাছে আপনাদের মন্দিরে বদনাম শুনতে চান আপনারা? না না, আমরা কথা শুনতে চাই না। আপনার বাড়ির এমন অবস্থা হয়েছে তার জন্য আমি দুঃখিত। আপনি কি করবেন বলুন? এ তো ভাড়া করা গুন্ডাদের কাজ। তবে ডাক্তারবাবু, আপনার সম্বন্ধে কিন্তু আমার কোনো ক্ষতি। আসলে একটা কথা বলবো বলেই এসেছি, কিন্তু কি বলুন তো, বলে ওঠার আর সাহস পাচ্ছি। আমি বলছি আপনার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাই তো? না 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 ডাক্তারবাবু, নিজে থেকে এ কথা আমি কখনোই বলতে পারি না। আপনি আমার গোটা পরিবারের চিকিৎসা করেছেন, শুধু তাই না, আমার মেয়েকে আপনি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, আর সেই জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু বলুন, আসলে কি বলুন তো, এই পাড়ার প্রতিবেশীরা না, মানে কি করে বোঝাই, এরা আমায় একেবারে ছেঁকে ধরেছে। কোনো মতেই এরা চায় না যে আপনি এই বাড়িতে থাকেন। আপনি আমায় ভুল বুঝবেন না ডাক্তারবাবু, আমি খুবই অসহায়। ঠিক আছে, এভাবে ছাড়তে বললে তো ছাড়া যায় না। আপনি আমাকে কিছুদিন সময় দিন, আমি ভেবে দেখছি। হ্যাঁ নিশ্চয়ই ডাক্তারবাবু, কি বলি, নেহাত একেবারে ঠেকায় পড়ে আপনার কাছে আসতে বাধ্য হয়েছে। তো আপনি বিশ্বাস করুন, আপনার সম্বন্ধে আমার যা ধারণা ছিল এখনো তা একই আছে এবং থাকবে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, পরে কথা হবে। হ্যালো, আমি নিশিত বলছি। সুপ্রভাত। আমার হাসপাতাল
আমাদের চাকরিটা বোধহয় নেই। কমিটি তোমাকে সাসপেন্ড করে একটা শোকজ নোটিশ জারি করেছে, তার জবাব না দিতে পারলে তোমাকে ডিসমিস করা হবে। ধন্যবাদ। তবে তুমি যদি তোমার ভুল স্বীকার করে নাও তাহলে চাকরিটা বেঁচেও যেতে পারে। তুমি তো জানো নিশিত, প্রাণ থাকতে আমি স্বীকার করবো না যে আমি ভুল করেছি। তাহলে যা হবে সেটা মেনে নাও। আসতে পারি? তোমরা আসলে আমাদের একটা প্রস্তাব আছে। এতে আপনি আবার প্রতিষ্ঠিত হতে পারেন। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি না বাড়ি থেকে, তাহলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিতে বাধ্য হবো। আমি হেরে গেলাম, এই লড়াইয়ে একা, আমার আর লড়াই নেই। বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, একা আসতে ভরসা পাচ্ছিলেন না, তাই আমি মুছে গেলাম। দেখো, আমি কিন্তু তোমাদের সম্পাদককে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমার সম্পাদক বলবেন না, আমি জনগণটা ছেড়ে দিয়েছি। বলছো কি? বসো বসো। জনগণটা আপনার সাথে এই যে ব্যবহারটা করেছে সেটা সত্যিই মেনে নেওয়া যায় না। সে কারণে আমি রিজাইন করেছি। এখন আমি একজন স্টুডেন্ট রিপোর্টার। তা তুমি এখন কি করতে চাও? আমি আপনার রিপোর্ট এবং গতকাল মিটিংয়ের রিপোর্ট কলকাতার সমস্ত কাগজে পাঠাতে চাই এবং তার সাথে একটা সাক্ষাৎকার। কিন্তু বেশ ভালো ব্যাপার। আমি তো এটাই চাই যে লোকে সব জানো, জেনে বিচার করুক আমি ঠিক না বলি। নাম দিও জনৈক গণশত্রুর জবান বন্দি। দেখেছো না, পুরো দরজায় কি সব লিখে রেখেছে। সাক্ষাৎকারের আগে আপনার সঙ্গে আরো কয়েকজন দেখা করতে আসছে, তারা এই এলো বলে তাদের সঙ্গে দেখা করবেন না? অশোক গুপ্ত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 তোমরা কারা? আমরা এই চণ্ডীপুর এলাকার ছাত্র সমিতি। আমরা আপনার প্রতিবাদ চালিয়ে যাব, চালিয়ে যাব যতদিন না এরা সবার টনক নড়ে। অশোক গুপ্ত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অশোক গুপ্ত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি দেখবেন মন্দিরে জল শোধন হবে। তার মানে এখনো আশা আছে। রজত, আমি এখনো হারিনি। আমি একা নই রজত, আমি জনগণের শত্রু হতে পারি, কিন্তু আমার অনেক বন্ধু। অন্ধকার